স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এছাড়া দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এসব কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শ্রদ্ধা নিবেদন শেষে বিদেহীদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মুনাজাত। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব। জানান, দলের শৃঙ্খলা ধরে রাখাই এখন তার মূল দায়িত্ব। 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলীয় প্রতীক না থাকায় কোনো রকম বিশৃঙ্খলা হবে না। ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে। কারণ আজকে এত অপপ্রচার দিয়েছে, এত চক্রান্ত হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও দেখেছেন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। ক্ষমতায় আসার পর সরকার ও দল জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এই নেতা। জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।